আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তা আপনি দেখছেন সেক্টর বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে গিরি এসে একটা সুবিধা। তা এখানে একটা বিষয় দেখেন, 4.5 টন একটা এসে 5 টন, 5 টনই বলা হয় 5 টন। এটা জেনারেল হলে 4.5 টন হতো, বাট এটা কিন্তু 60,000 বিটু 5 টন। হ্যাঁ, তা 5 টন এসি। তা আমাদের এখানে একটা বিষয় দেখেন, আমাদের প্রেশার আছে মাত্র কত, আপনার 35 প্রেশার আছে, স্টক প্রেশার। তা আমাদের ফ্যানটা কিন্তু এখনো কম্প্রেসার চালু হয় নাই। তাই একটা জিনিস দেখেন, আমরা এসিটা চেক করতে আইছি। তাই গিরি এসির একটা সুবিধা যে এখানে এই দেখেন, কম্প্রেসার স্টার্ট হওয়ার আগে ফ্যান চালু হয়। কম্প্রেসার স্টার্ট হওয়ার আগে ফ্যান চালু হয়। ফ্যান চালু হইলে যদি ফ্যানে দেখে যে বাধা প্রয়োগ হয় নাই, বাতাসের ঠিক আছে, তাহলে কিন্তু কম্প্রেসারটা স্টার্ট হয়। তো এই একটা সুবিধা। এই যে এখন কিন্তু কম্প্রেসার স্টার্ট হলো, এই দেখেন প্রায় 1 মিনিট পরে কম্প্রেসারটা স্টার্ট হয় ফ্যান চালার পরে। তা আমাদের প্রেসার ছিল মাত্র 35। তা অবশ্যই 410-এর গ্যাস রিফ্রিজারেন্ট। কই রিফ্রিজারেন্ট লেখা? আচ্ছা, এখানে রিফ্রিজারেন্ট স্টিকার এখানে আছে 410-এর। তা এটা হচ্ছে 20, 410-এর এসি। তা এখানে কিন্তু 410 রানিং প্রেসার থাকার কথা 120। তো প্রেসার যেহেতু কম, তো এখানে আমাদের কি হবে দেখেন, ফ্যানটা কিন্তু আউটডোরটা ছেড়ে দিবে, আউটডোরটা অফ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আউটডোরটা অফ হয়ে যাবে। এই গিরি এসির একটা সুবিধা। আর অন্য যে এসি গুলো আছে দেখা যাচ্ছে যে গ্যাস থাক আর না থাক চলতেই থাকে, চলতেই থাকে। সেন্সর যদি না থাকে, সব এসি না, কিছু এসি যদি সেন্সর না থাকে, দেখা যাচ্ছে যে হাই প্রেশার লো প্রেশার কাট আউট সুইচটা না থাকে, তাহলে কিন্তু এসি অটো করে না। এবার গ্যাস কম থাকলে টিপ করে না, বেশি থাকলে টিপ করে না, এই একটা একটা বিষয়। তাই এই এসিটার এইটাই সুবিধা, খুব ভালো লাগে যে আসলে কোনো প্রবলেম হলে পরে অ্যালার্মও আসে। আপনারা আমরা এই দেখেন অফ হয়ে গেছে, বলতে বলতে এই যে অফ হয়ে গেছে। আমরা ইনডোরে একটু যাই, এই দেখেন আমাদের ইনডোরে কিন্তু অ্যালার্ম চলে আসছে। হ্যাঁ, ইনডোরে অলরেডি অ্যালার্ম চলে আসছে E3। তা E3-তে এটা কি বুঝলাম, গ্যাস কম। হ্যাঁ, তো দেখলেন যে আমাদের ইনডোরে কিন্তু অ্যালার্ম চলে আসছে। হ্যাঁ, E3 অ্যালার্ম চলে আসছে। E3-তে কি বুঝলাম, যে আমাদের গ্যাস কম থাকলে E3 অ্যালার্ম চলে আসবে। অর্থাৎ লিকুইড প্রেশার কম থাকার কারণে কিন্তু E3 অ্যালার্ম চলে আসে। রিফ্রিজারেন্ট প্রেশার কম থাকলেও E3 চলে আসবে। তাই এই ছিল বিষয়। তা আসলে ভিডিওটা বেশি বড় হলো না, যতটুকু হলো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন, এবং টেলিগ্রাম চ্যানেল আছে, চ্যানেলে জয়েন হয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, তো আমরা পরবর্তীতে যে কাজগুলো করবো ধাপে ধাপে। তা বিষয়টা হচ্ছে, এখন আমরা দ্বিতীয় ধাপে চলে আসলাম। দ্বিতীয় ধাপে বলতে সেটা এখন লিক বের করতে হবে, কোথায় লিক আছে। তা লিক বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, সঠিকভাবে আমরা নিপুল চাবি মিটার লাগালাম। লাগানোর পর আমাদের যেটা প্রয়োজন হবে, একটা নাইট্রোজেন। একটা নাইট্রোজেন প্রয়োজন হবে। আমরা স্যার নাইট্রোজেনের ব্যবস্থা করলাম। নাইট্রোজেনের ব্যবস্থা করে আমরা কিন্তু একটা নিপুল লাগিয়ে নেবো। হ্যাঁ, নিপুল বা মিটার যে যেটাই থাক, আমরা সেটা লাগিয়ে নিয়ে আমরা কি করবো, একটা প্রেশার দিব। তো আমি প্রেশারটা দেওয়ার সময় আসলে ভিডিও করে নাই, কারণ প্রেশারটা দেওয়ার সময় খুব সেন্সিটিভ। কারণ নাইট্রোজেন প্রেশার মানেই অনেকে জানেন, আর যারা জানেন না তারা তো ভাবতেছেন না কিছুই না। বাট নাইট্রোজেন প্রেশার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেন্সিটিভ, এটা রিস্ক। যাই হোক, এটা দেওয়ার সময় ভিডিও করাটাই না করাটাই ঠিক। তো দেখ, নাইট্রোজেন প্রেশারটা দিলাম হচ্ছে এখানে, কিভাবে দেখাই, পোস্ট পাইপ যেভাবে লাগানো আছে, যেভাবে গ্যাস চাষ করি সেম এইভাবে কিন্তু ওটা আস্তে আস্তে ছাড়তে হয়। মিটারটা অন করে আমরা কিন্তু প্রেশার দিয়েছি 350 PSI দিয়েছি। তা আমি কিন্তু আগে প্রথমে কি করছি, আমি কিন্তু এই লিঙ্গিটা লক করে নিছি। দেখেন আপনাদের কিভাবে দেখায়, আমি কিন্তু লক করে নিছি। এই লিঙ্কে লক করে এখন কি করছে, শুধু ইনডোরে প্রেশার দিচ্ছি। ইনডোরটা টেস্ট করবো যে লিক আছে কিনা বা গ্যাস কমে কিনা। যদি কমে তাহলে ইনডোর নামাবো, কারণ আউটডোরে আমি দেখছি ভালো করে, আউটডোরে কোথাও তেল নেই। যেহেতু আউটডোরে কোথাও তেল নেই, তা অতএব আউটডোরে লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। আর এই গিরি এই এসি গুলাতে আউটডোর লিক হয় খুবই কম। আউটডোরের পিন্স বা কপার গুলো খুব ভালো মানের, বাট ইনডোর লিক হয় প্রচুর। তা আশা করি দেখা যাক কোথায় লিক হয়। তবে আমার জানা মতো, আমার সম্ভাবনা বলে আউটডোর লিক নাই, ইনডোর লিক। তা আমরা এখন কিন্তু ইনডোরে প্রেশার দিয়েছি। তার প্রেশার কিন্তু আমি মনে করতেছি যেটুকু দিছিলাম ভিডিও করাতেই দেখা যাচ্ছে প্রেশার কিছু কমতেছে। 350। এখন যদি আমাদের প্রেশারটা 320 বা 300-তে চলে আসে, তাহলে 100% লিক আছে ইনডোরে। আর 10-5 প্রেশার কমাটা স্বাভাবিক, শীতের দিন তো দেখা যাচ্ছে 5-10 প্রেশার কমবে, এটা স্বাভাবিক। নাইট্রোজেন প্রেশার দিচ্ছেন 400, দেখা যাচ্ছে 380 চলে আসতে পারে, এটা স্বাভাবিক শীতের সময়। আর গরমের সময় বাড়বে। তবে এর মানে এই না 380 চলে আসলে দেখে লিক নাই, না, লিকও থাকতে পারে। আপনি প্রেশার কমা একটা আর লিক থাকা একটা আলাদা, অনেক ডিফারেন্স। হ্যাঁ, এনে বুঝতে হবে আপনাকে, লিক থাকার একটা প্রেশার কমা
আর এমনি আবহাওয়ার কারণে একটা কমা, দুইটা কিন্তু আলাদা। তাই এই ছিল ভিডিওটা, আমরা ধাপে ধাপে ভিডিওটা দিয়ে যাবো। তা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যে কোনো বিষয় জানতে কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নক করতে পারেন। তো আমাদের প্রেশারটা কমতেছে দেখেন। তো আমরা ইনডোরটা চেক করব ভালো করে। তো আমাদের ইনডোর আমরা ভালো করে টেস্ট করে দেখলাম যে ইনডোরে কোনো প্রকার লিক নেই, বাট প্রেশার আমরা আবার দিলাম, আবার একটু প্রেশার দিয়ে তা দেখা যাচ্ছে আমাদের আউটডোরটা আমরা এখন সম্পূর্ণ খুলবো। তা কোথায় লিক হয় বলা যায় না, তো আমরা আউটডোরটা সম্পূর্ণ খুলতেছি, খুলে দেখা যাক যে কোথায় লিক আছে। আমরা লিকটা বেশ বের করার চেষ্টা করবো, অবশ্যই সব খুলতে হবে। খুললে কিন্তু ফেনা দিয়ে যেরকম সাবান ফেনা তৈরি করতে হবে, এরকম সাবান ফেনা তৈরি করে এটা দিয়ে টেস্ট করবো কোথায় লিক আছে। আশা করি দেখতে থাকবেন, দেখতে দেখতে হয়তো শিখে যেতে পারেন। তো ধৈর্য সহকারে দেখতে হবে, সব কাজ ভাই 2-4 মিনিটের কাজ না, এগুলা কাজের মূল্য আছে, কাজ শিখতে সময় লাগে। হ্যাঁ, ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আমরা কিন্তু অবশেষে লিকটা পেয়ে গেলাম। তা কোথায় পেলাম দেখাচ্ছে আপনাদের একটু দেখেন। আউটডোরের রিসিভারে লিক পেলাম, আউটডোরের রিসিভারে লিক পেলাম এমন জায়গায় যে জায়গা আমরা কল্পনাও করি নাই, সেরকম একটা জায়গায় লিক হয়েছে। ক্যামেরা দিয়ে অন্ধকারে দেখানো কঠিন, আশা করি এই দেখেন। রিসিভারের গুড়ায় এমন জায়গা লিক যেখানে ঝালাই করাও কঠিন, এটা পিতল ঝালাই করা ছাড়া সম্ভব না। অর্থাৎ রিসিভারের যে গুড়াটা আছে, মানে কম্প্রেসার যেরকম গুড়া থাকে এই রিসিভারের, এই গুড়ায় লিক। তাই এই ছিল বিষয়টা। তো দেখেন আমাদের প্রেশারটা আমরা এখন যদি সাইডে দেখি এখান থেকে, আমরা তো শুধু ইনডোরের দিকে প্রেশার দিয়ে লক্ষ্য রাখছিলাম, এখন দেখেন আমাদের প্রেশারটা কমবে। যেহেতু আমরা এটা একটা টেকনিক, কিভাবে আপনারা ইনডোর আউটডোর দুইটা একবারে চেক দিবেন বা কোনটা লিক বুঝবেন। এখন যদি আমি এই লিঙ্কটা খুলি, অর্থাৎ একটা যদি খুলি, তাহলে দেখা যাবে যে এখানে আমার প্রেশারটা কমে যাবে। দেখেন আছে কত, 320, 310-এ চলে আসছে। তার মানে আমরা আউটডোর যে লিঙ্কে খুলে দিলাম আমাদের প্রেশার কমে গেছে, অতএব তখনই বোঝা যাবে যে আমাদের আউটডোরে লিক আছে। এটা কিন্তু একটা সহজ উপায় চেক করার। হ্যাঁ, তা এই ছিল ভিডিওটা। আমরা এখন এই লিকটা রিপেয়ার করব যেভাবে করা লাগে, তো এটা আমরা করবো, ধাপে ধাপে দেখতে থাকুন। তো আমাদের আউটডোরে কিন্তু সম্পূর্ণ কাভার টাভার খুলে নিছি। তো এখন দেখেন এখানে আমাদের যে লিকটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এই স্থানে। হ্যাঁ, এই স্থানে জং ধরে লিক হয়েছে, এই স্থানটা লিক হয়েছে, তাই জন্য আমাদের কিন্তু সম্পূর্ণ কিছু খুলতে হয়েছে। ফ্যানের কাভার, ফ্যান, মোটর ইত্যাদি, পাইপ লাইন, গ্যাস লাইন এবং কি সেন্সরের সবকিছু, মানে দেখতেছেন, আর বলার কিছু নাই। এখানে কিন্তু সবকিছু আমরা খুলে নিলাম, খুলে নিয়ে এখন আমরা আউটডোরটাকে বের করে নিতে পারি বা এখানেও ঝালাই করতে পারি। তবে এটা ওয়েল্ডিং টস দিয়ে হবে না, এটা হচ্ছে বাতি দিয়ে করতে হবে। যেটা হচ্ছে যে আপনার ওই ওয়েল্ডিং সেট যেটা বলা হয়, এই নাইট্রোজেন এবং অ্যাসিটিলিন গ্যাস দ্বারা বা অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাস দ্বারা যে ঝালাইটা করা হয়, ওই অক্সিজেন অ্যাসিটিলিন দ্বারা যে ঝালাই হবে সেটা দিয়ে এখানে ঝালাই করতে হবে। এখানে কিন্তু ওয়েল্ডিং ক্যান দিয়ে সারাদিন ভরে কোদাকুদি করলেও হবে না, বরং আরো থ্যাকটা ব্যাকের হইয়া পরে আরো এনে বিপজ্জনক হবে। তাই এটা কিন্তু পিতল ঝালাই দিতে হবে। এনে তামার আমাদের যে আমরা যে সব জায়গায় ঝালাই করি, এই সব জায়গাতে ঝালাই করি সেই ঝালাই হবে না, এখানে ঝালাই করতে হবে পিতল ঝালাই। পিতল ঝালাই বোঝেন, যেটা লোহার ভিতরে করা হয়, যে ভ্যান, রিক্সা বা ইত্যাদি লোহার যে ঝালাই করা হয়, লোহার ঝালাই বলতে পিতল ঝালাই। লোহার আবার কারেন্ট ওয়েল্ডিং না, হ্যাঁ, পিতল ঝালাই করতে হবে। তা আমাদের এটা সুন্দর করে আগে পরিষ্কার করতে হবে, রংটা উঠায়া সুন্দর করে পরিষ্কার করে নিব। হ্যাঁ, পরিষ্কার করে নিয়ে তারপর আমরা এখানে ওয়েল্ডিং করব।